আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রাসূলে করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, যিনি ছিলেন শ্রেষ্ঠ মানব। নিজেকে পাপ থেকে বিরত রাখার জন্য তার জীবন কাহিনী জানা সবার ভীষণ জরুরি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দে মানাফ ইবনে কুসাই ইবনে কিলাব ইবনে মুর্রাহ ইবনে কাব ইবনে লুই ইবনে গালিব ইবনে ফাহার ইবনে মালিক ইবনে নাদর ইবনে কিনানা থেকে শুরু করে আদনান পর্যন্ত, এবং তার অনেক বছর পর আল্লাহর প্রিয় বান্দা সাইয়্যিদিনা ইসমাইল আলাইহিস সালাম, যিনি সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র, তার কাছে পৌঁছায়। বলা হয়ে থাকে আব্দে মানাফের পুত্র হাশেম একজন সুদর্শন এবং সাহসী মানুষ ছিলেন, আর তিনি অনেক সম্মানও অর্জন করেছিলেন। অন্য ভাইদের মতো তিনিও বণিক ছিলেন। তার সময় মক্কা ছোট শহর থেকে ব্যবসার একটি গুরুত্বপূর্ণ জায়গায় রূপান্তরিত হয়েছিল। তখন তিনি কজন রোমান রাজার সাথে দেখা করেছিলেন, যারা তাকে পছন্দ করেছিলেন। তিনি তখন রোমান ভূমিতে কুরাইশ বংশের জন্য ব্যবসার অনুমতি চেয়েছিলেন, আর পেয়েও ছিলেন। এরপর হাশিম যখন এই সুখবর নিয়ে পবিত্র মক্কায় ফিরলেন, তখন সমগ্র আরব তার প্রশংসা করেছিলেন।